আপনি তো বলছিলেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তো কাউকে ভালোবেসে গ্রহণ করতে চান নাকি কেমনি কি একটু যদি বলতেন? আমি কাউকে ভালোবেসে গ্রহণ করতে চাই না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কাউকে বিয়ে করে। যে ইসলাম ধর্মের প্রতি আমার একটা টান, একটা বিশ্বাস, একটা ভালোবাসাটা অটুট থাকবে। দেখা যায় আমি কাউকে ভালোবেসে বিয়ে করছি, তখন ভালোবাসাটার প্রতি যে একটা টান এটা কমে যাবে, তখন ইসলাম ধর্মের প্রতি যে একটা টান ওটা আমার কমে যাবে। তো যার কারণে আমি ভালোবেসে কাউকে বিয়ে করতে চাই না। আমি ডিরেক্ট বিয়ে করতে চাই যে আমাকে আমার মায়ের দায়িত্ব, আমার দায়িত্ব নিতে পারবে। আমি এরকম একজন মানুষকে চাই আমার লাইফেতে। আসলে আপনি যাকে বিবাহ করবেন কিভাবে নির্বাচন করবেন মানুষটাকে? মানুষটা ভালো হতে হবে এবং সব দিক দিয়ে ঠিক থাকতে হবে। আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়াতে হবে, কাপড় পরে রাখতে হবে এবং আমার মায়ের দায়িত্ব নিতে হবে। কারণ এই দুনিয়াতে আমাদের কেউ নেই, শুধু আমার মা ছাড়া। আমাদের সব কিছু থেকেও নেই, আমরা নিঃসঙ্গীহীন। তো এইটা বুঝেই আমাদেরকে এটা বুঝেই দায়িত্ব নিতে হবে তাকে। আচ্ছা, আপনার ফ্যামিলি এখন কে চালায়? আমার ফ্যামিলি এখন বর্তমানে, আগে মা চালাতো, এখন মা অসুস্থ, তো যার কারণে মা চালাতে পারে না এখন। আপাতত আমার বড় বোনের হাজব্যান্ডও দেখে, কিন্তু এখন দেখাশোনাটা বন্ধ করে দিছে। দেখে মাঝে মধ্যে টাকা দিয়ে টুকটাক চলে আর কি। মাঝে মাঝে দেয়, মাসে 2 মাসে একবার, যা- 3 মাসে এরকম বুঝতে করে পারছি। দেয়। গাইস, আপনারা বুঝতে পারছেন যে আসলে ওনাদের ফ্যামিলিতে চলবে এরকম কিন্তু একটা মানুষ নেই। আপনারা জানেন, একটা ফ্যামিলিতে যদি একটা পুরুষ মানুষ না থাকে, ওই ফ্যামিলিটা কিন্তু একদম অচল হয়ে যায়, যেটা ওনাদের ক্ষেত্রে হয়েছে। আপনার একটা ইন্টারভিউ নিছি, যেটা ওনার মা সহ ইন্টারভিউ আছে, সেটা আপনারা দেখতে পারবেন। তো আমি একটি কথা বলতে চাই, সেই ভিডিওতে আসলে ওনার মার যে ব্যক্তিগত সমস্যা আছে সেগুলো তুলে ধরছে। আগে ওনার মা গার্মেন্টসের চাকরি করতো, তারপরে ফ্যামিলি চালাইতো, তারপরে একটা সময় ওনার মা অসুস্থ হয়ে যায়, যার জন্য হয়তো বা অপারেশন করতে হবে। হ্যাঁ, অপারেশনের জন্য 3.5 লাখ টাকার প্রয়োজন। অপারেশন এখন টাকা বাও নেই, যার কারণে করতে পারতেছি না। অপারেশনের জন্য 3.5 লাখ টাকা প্রয়োজন। তার এই টাকাগুলো ম্যানেজ করা আসলেই পসিবল না। আপনারা জানেন, গার্মেন্টস করে আসলে এটা করা পসিবল না। আর অসুস্থতার জন্য গার্মেন্টসের চাকরিটাও নাই। তো গাইস, আপনারা একটু বুঝেন, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে ওনার ফ্যামিলিটা কিন্তু স্ট্যান্ডার্ডভাবে দাঁড়াইতে পারবে। আর আরেকটি সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে যে উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করবে ভালো একজন ব্যক্তি পেলে। তো যারা মুসলিম ভাই বোনেরা আছেন বা যে ধর্মের হতে পারেন না কেন, কারণ প্রত্যেক ধর্মে কিন্তু লেখা আছে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীন। তো যে ধর্ম পছন্দ করে সেই ধর্ম গ্রহণ করতে পারে। সো আপনাদের কী মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বিষয় হচ্ছে যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করবে। আচ্ছা, আপনি কোন সময় ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, বিয়ের আগে না পরে? কে বিয়ে করবে তাকে অবশ্যই আমার দায়িত্ব নিতে হবে। বিয়ের আগে আমাকে সাহায্য করতে হবে আর্থিক অবস্থায় দিয়ে, তারপর বিয়ে এই করব। যে প্রবাসী ভাইরা যারা আপনার আগের ভিডিওতে দেখছে, আপনাকে অনেক হেল্প করতে চাইতেছে, তো আপনি কি হেল্পটা নেবেন টাকা পয়সা সহযোগিতা করলে? হ্যাঁ, অবশ্যই নিব, কারণ আমার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। এখন আমার সাহায্য খুবই প্রয়োজন। আমি সাহায্যটা পেলে আমি আমার মায়ের চিকিৎসাটা করতে পারবো। তো গাইস, আপনারা বুঝতে পারছেন ওনার ফ্যামিলিতে, গাইস আপনারা বুঝতে পারছেন আসলেই আপনারা যদি একটু সহযোগিতা করেন, দেখেন আজকে একটা ফ্যামিলি সচল হবে। আর আপনি যদি সহযোগিতা করেন, ওনার মা সুস্থ হবে। তো সম্পূর্ণ আগের ভিডিওতে আমি বিস্তারিত বলছি, ওনার মা সুস্থ হবে। তো যাই হোক, আপনারা যদি সহযোগিতা নাও করতে পারেন, আজকের ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে অন্য মানুষ দেখে কিছু টাকা সহযোগিতা করতে পারে। কারণ আপনি একজন ধার্মিক মানুষ হিসেবে আমি মনে করি এই ভিডিওটা শেয়ার করা উচিত, কারণ আপনি শেয়ার করলেই সেই ওনার মার চিকিৎসা হবে। তো আজকের ভিডিওটি শেয়ার করবেন। আর আমি চাইবো আপনার দেশ ও দেশের বাইরে যারা আছেন একটু সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।